आजकेर भिडियोते पेज नम्बर 211 एर on killing a tree transformation of sentence grammatical question 480 থেকে 483 পর্যন্ত সলভ করানো হবে। हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू बोलपाजा टिউটোরিয়াল। आज के भिडियोते এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 12 এই বইটির ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পেজ নাম্বার 211 কোশ্চেন নাম্বার 480 থেকে 483 অন কিলিং আ ট্রি। কোশ্চেন নাম্বার 480, ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা বাড়ে ধীরে ধীরে বা ধীর ভাবে। স্লোলি তো হচ্ছে অ্যাডভার্ব, এটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে। ইট হ্যাজ আ গ্রোথ হুইচ স্লো, এর আছে একটা বৃদ্ধি যেটা হয় ধীর। স্লো মানে ধীর, অ্যাডজেক্টিভে কনভার্ট করা হলো। অথবা ইট হ্যাজ আ স্লো গ্রোথ, এর আছে একটা ধীর বৃদ্ধি। ধীর দেখো অ্যাডজেক্টিভে কনভার্ট করা হলো। এবার চলে আসি 481, ইট গ্রোজ স্লোলি, এটা বাড়ে ধীর ভাবে। গ্রোজ মানে বৃদ্ধি পায় বা বাড়ে, এটা ভার্ব, এটাকে নাউন ফর্মে ইউজ করতে বলেছে। এর নাউন হচ্ছে গ্রোথ। and it has a slow growth, it has a slow growth, এর আছে একটি ধীর বৃদ্ধি। দেখো গ্রোজ মানে বৃদ্ধি পায়, গ্রোথ মানে বৃদ্ধি, নাউনে কনভার্ট হয়ে গেল। 482, the bleeding bark will heal, রস খড়িত গাছের বাকলগুলি ঠিক হয়ে যাবে বা পুনরুদ্ধার হয়ে যাবে বা এর উপশম হয়ে যাবে, সেরে যাবে। গাছ কাটলে গাছের ছালগুলো থেকে রস বেরোয়, সেই রসটা সময়ের সঙ্গে সঙ্গে উপশম হয়ে যাবে, অর্থাৎ সেরে যাবে এর ঘাটা। ব্লিডিং মানে রক্ত ঝরা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে নাউনে কনভার্ট করতে বলেছে। দা bark which has bleeding will heal, the bark বাকলগুলিতে বাকলেতে which has bleeding যার আছে রক্তক্ষরণ, রক্তক্ষরণ না এখানে রসক্ষরণ, will heal সেরে যাবে। the bark which has bleeding যে গাছের বাকলেতে has bleeding মানে রক্ত ঝরছে, অর্থাৎ এখানে রস গড়িয়ে যাচ্ছে, will heal উপশম হয়ে যাবে বা এটা ঠিক হয়ে যাবে। ওকে, ব্লিডিং মানে যেমন রক্ত খড়িত হয়, এটা তো অ্যাডজেক্টিভ, বা রস খড়িত, এখানে ধরা হচ্ছে রস খড়িত। আর ব্লিডিং মানে রক্তপাত বা রসক্ষরণ, এখানে রসক্ষরণ হিসেবে ব্যবহার করা হয়েছে নাউন। চলে আসছি 483, আউট অফ ইটস লেপ্রাস হাইট স্প্রাউটিং লিভস, এর কুষ্ঠময় আবরণ থেকে বা লুকোনোর স্থান থেকে পাতা বেরোয়, পাতা বৃদ্ধি পায়। এখানে লেপ্রাস মানে কুষ্ঠ, এটা অ্যাডজেক্টিভ, কুষ্ঠময়, এটাকে নাউন ফর্মে ইউজ করতে বলেছে। the leaves sprout out of its height, the leaves sprout out of its height, পাতা গজায়
এর লুকোনো জায়গা থেকে, which has an appearance, যেটার একটা এমন অ্যাপিয়ারেন্স আছে, অর্থাৎ যেটাকে এমন দেখতে, of having leprosy, যেন এর কুষ্ঠ রোগ আছে। অর্থাৎ এই গাছের বাকলগুলো থেকে তো পাতা গজায়, এই বাকলগুলো বোঝাচ্ছে হাইট। তো গাছের পাতাগুলো তার লুকোনো জায়গা থেকে বেরোয়, সেই লুকোনো জায়গাটার অ্যাপিয়ারেন্সটা এমন, দেখতে এমন, বহিরাবরণটা এমন যেন মনে হয় এর কুষ্ঠ আছে। মানে এই গাছের ওই লুকোনো জায়গাগুলোকে বহিরাবরণটা দেখে যেন মনে হয় এর কুষ্ঠ রোগ আছে। এই হয়ে গেল গোটা সেন্টেন্সটা। দ্য লিভস স্প্রাউট out of its height which has an appearance of having leprosy, পাতাগুলো গজায় তার লুকোনো জায়গা থেকে, যেগুলি, যার বহিরাবরণটা দেখে মনে হয় যেন কুষ্ঠ, এর কুষ্ঠ রোগ আছে। অর্থাৎ তার বহিরাবরণটা কুষ্ঠ রোগীর মতো বা কুষ্ঠ রোগের মতো। এই হয়ে গেল মিনিং। তাহলে 480 থেকে 483 সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। আবার বলবো, যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এছাড়াও আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের ইনবক্স, সেখানেও জানাতে পারো, এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়াও আমার অফিসিয়াল নাম্বার শেয়ার করা রয়েছে, সেখানে ফোন করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে তোমার ডাউটস ক্লিয়ার করতে পারো, বা গ্রামাটিক্যাল যদি কোনো কোশ্চেন থাকে তোমার, সেটাও আমাকে করতে পারো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.